গুড মর্নিং রুবি পাল ম্যাম। গুড মর্নিং। এটা আমরা এখন আপনি দার্জিলিংয়ে ঘুরে আছেন স্টার্লিংয়ে। তো এই স্টার্লিংয়ে আসা, আপনি নেটওয়ার্কিং করেন, তো অনেক মানুষের নেগেটিভ আছে যে নেটওয়ার্ক থেকে কিছু হয় না। তো এইটা কি বলবেন, যে এটা কি সঠিক নেগেটিভিটি, না এটাকে পজিটিভ করা যায়? অ্যাকচুয়াল যে কোনো কাজই একটু মন দিয়ে করলে সেখানে সাকসেস পাওয়া যায়। আর নেটওয়ার্ক একটা আলাদা সাবজেক্ট, যেই সাবজেক্টটা নিয়ে মানুষ চলে আসে, যে কোনো লেভেলের মানুষ, কিন্তু আসার পরে বুঝতে পারে না যে এটা একটা সাবজেক্ট, এটা আমাকে শিখতে হবে। তো না শিখে করতে গিয়ে তারা সাকসেস হয় না এবং নেটওয়ার্কের বদনাম করে দিয়ে চলে যায়। তো আমি নেটওয়ার্কার নই, মানে ছিলাম না, বাট এখানে আসার পরে বুঝেছি যে এই কাজটা যদি আমাকে করতে হয়, সাকসেস যদি পেতে হয়, তাহলে আমাকে মন দিয়ে এখানে শিখতেও হবে, করতেও হবে কাজটা। ওকে, আর আপনি মোদি কেয়ার কোম্পানিকেই কেন বেছে নিলেন নেটওয়ার্ক তার করার জন্য? কারণ হচ্ছে এত পুরনো কোম্পানি এবং আমাদের ইন্ডিয়ান কোম্পানি, যে এত বছর ধরে সমানভাবে, মানে এতটুকুনি তার কোনো ত্রুটি নেই, সেইভাবে 30 বছর ধরে একই রকমভাবে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। তো সেই কোম্পানি বাজবো না তো কোন কোম্পানি বাজবো? ওকে, এবং আপনি এই 6 বছর যে ডিসিশন নিয়েছেন, তাতে আপনার বিভিন্ন বিদেশ যাত্রা, গাড়ি অ্যাচিভমেন্ট, আজকে এই বিভিন্ন ভারতবর্ষেরগুলো তো আছেই, তো 5 স্টারের লাইফস্টাইল, এটা কি আপনার কখনো ভেবেছিলেন যে? একদম না, কোনোদিন আর ভাবিনি। এই যে আপনি 1 লাখের ওপর, 1,20,000 ওপর রোজগার করছেন, এটা আপনি আর কখনোই স্টপ করতে পারবেন না যে গ্রোথটাকে। একদম তো না। এইটাকে আপনি কিভাবে দেখছেন, এই যে আনন্দটা? সত্যি কথা বলতে, যে জীবনে না আমরা টুকিটাকি অনেক কিছু কাজ করি, তো সেই কাজগুলো করে না আমরা একটা নিজেরা কমফোর্ট হয়ে যাই। তার ফলে আমাদের আমাদের মনের ভেতরে যে ড্রিমটা থাকে, সেই ড্রিমটা না কোনো দিনই আমাদের কাছে আর ধরা দেয় না। কারণ আমরা কমফোর্টভাবে ভাবছি যে এখানে এই 15,000 20,000 এটাই বোধহয় আমার ডেস্টিনেশন। বাট মোদি কেয়ারে আসার পরে আমি বুঝতে শিখেছি যে আম, মানে আমি রাস্তায় এখন দেখি, যেহেতু গাড়ি নেব, গাড়ির কি মডেল হতে পারে, কোন গাড়িটা কীরকম, এটা কোনো দিনও দেখার সাহসও হয়নি, কিন্তু আজকে দেখি। আর পাসপোর্ট যেমন কোনো দিন বানাইনি, কারণ বিদেশ যাওয়াটা আমার কাছে মানে স্বপ্নেরও বাইরে ছিল, ওটা ভাবার কোনো দিন চান্সই নেই। তো মোদি কেয়ারে আসার পরে আমি পাসপোর্ট বানিয়েছি, অলরেডি 3বার বিদেশ ঘোরা হয়ে গেছে এবং কোম্পানির সাথে এটা আমার 4 নম্বর ট্যুর। আজকে দার্জিলিংয়ে আমি আগেও 2বার এসেছি, কিন্তু দার্জিলিংকে এত সুন্দরভাবে দেখা, অ্যাকচুয়াল পকেটটা যখন পারমিট করে না, সব কিছুই ভালোভাবে ইয়েস। এনজয় করা যায়। পকেটে পয়সা না থাকলে কি হয়, বারবার ওই পয়সার কথা চিন্তা করে আমরা কিন্তু মন খুলে আনন্দ করতে পারি না। তো এখানে এসে তো কোনো অসুবিধেই নেই, মন খুলে আনন্দ করছি। আর স্টার্লিংয়ের মতন এরকম একটা রিসর্টে থাকবো, এটা তো দার্জিলিং আরও 2বার এসেছি, কোনো দিন ভাবিনি। তো আজকে স্টার্লিংয়ে আছি এবং লাইফস্টাইল কাকে বলে সেটা এনজয় করছি। কারণ দূর থেকে মানুষের লাইফস্টাইলগুলো একদিন দেখতাম, তো আজকে সেই লাইফস্টাইলটা নিজে এনজয় করছি। আজকে মোদি কেয়ার না হলে ইম্পসিবল ছিল আমার মতো একটা সাধারণ মেয়ে আজকে এই লাইফস্টাইলে নিজেকে তো আমি তো কাটাচ্ছে। যে শুনেছি যে আপনি অ্যাজ এ বলা যেতে পারে যে সিঙ্গেল মাদার, আপনার দুটো একদম, মেয়ে একদম, আছে, একদম। তাদের দুজনের দায়িত্ব আপনার, কারণ আপনার ফ্যামিলিতেও একটা প্রবলেম, আপনার হেলথেও ইস্যু ছিল এবং একদম। সেগুলোকে ওভারকাম করেছেন। তো আপনার মনে হয় না যে সাধারণ সাধারণ হাউস ওয়াইফ যাদের ভাবে যে আমরা সহায় সম্বলহীন, আমরা কিছু পারবো না, তো তারাও কি এই প্ল্যাটফর্মে এসে নিজের উন্নতি করতে পারে না? অবশ্যই পারে। আসলে না, মেয়েরা একরকমভাবে মানে বড় হয়, তারা না ওই মানে কি বলবো, পরজীবী টাইপের। মানে ওই হাসব্যান্ড বিয়ে করব, হাসব্যান্ডের ঘাড়ে বসে খাবো, মানে যা কিছু ওই হাসব্যান্ডকেই বলবো, পয়সা চাইতে গেলেও চাইবো। এইরকম একটা ব্যাপার না ম্যাক্সিমাম মেয়েদের মধ্যে থাকে। তার জন্য তারা নিজে স্বাবলম্বী হয়ে কিছু করব, এইটা না খুব কম মেয়ের মধ্যে সেই ধৈর্য বা সেই ইচ্ছা, এগুলো কম দেখি। আর আমার যেটা ছোটোবেলা থেকে মানে আমার হ্যাবিট ছিল, সেটা হচ্ছে হাত পেতে কারুর থেকে নিতে আমার খুব লজ্জা লাগতো। যার জন্য আমি সেটা কম্প্রোমাইজ করেছি, নিতে চাইনি। মানে প্রয়োজনেও আমি হাত পাতিনি কারুর কাছে, ওটা আমি স্যাক্রিফাইস করেছি। তো সেই জায়গা থেকে অবশ্যই আমার একটা জায়গা ছিল যে নিজের জীবনে কিছু করব। আর পরিস্থিতি আমাকে এমনই একটা জায়গায় ফেলে দিয়েছে যে যেখানে আমার মনের জোর অনেক বেড়ে গেছে এবং মানে কি বলবো, ব্যাকগ্রাউন্ড ভাবার কথা আর সেই জায়গা নেই। এখন সামনে অনেক দূর পর্যন্ত দেখে ফেলেছি,
তো ভগবান যদি সাথ দেয়, কারণ আমি বেসিক্যালি আমি শারীরিকভাবেও অসুস্থ ছিলাম। তো এখন মনে করি না সেটা আছে বলে, থাকলে থাকবে, সেটা নিয়ে আমি চিন্তাও করি না। কিন্তু আজকে অনেক দূর পর্যন্ত দেখে ফেলেছি, সেই পর্যন্ত আমাকে পৌঁছতে হবে। সুতরাং ব্যাক দিকে তাকানোর কোনো মানে কি অবকাশই নেই আমার এখন। ওকে, থ্যাংক ইউ ম্যাম। তো আমিও আপনার সাথেই আছি। তো কারণ এটা একটা আনন্দের জায়গা, অবশ্যই। কারণ এইখানে যে আপনারা শুনলেন ম্যামকে, ধরুন আমি অ্যাজ এ প্রফেশনালি ডক্টর, তো আমি কেন চুজ করেছি, এটা একটা আনন্দের জায়গা যেখানে আমরা আনন্দ করেই কাটাতে পারি। এই সিস্টেমটা মানুষ জানে না, শুধু জানিয়ে দিলেই কাজ হয়। এবং যারা শুনবেন, ম্যাম নেক্সট ইয়ার সুইজারল্যান্ড, তো একদম। তাহলে এই যে স্টোরি, এটা কিন্তু সুইজারল্যান্ড